পক্ষপাতমুক্ত থেকে শক্ত হাতে দেশ পরিচালনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, নির্বাচন না দিয়ে নানা প্রশ্ন তুলে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে কাদা ছোড়াছুড়ি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে আলোচনা সভা। স্মরণসভায় শোক প্রকাশ করে পরিকল্পিত এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন নিহতের পরিবারের সদস্য ও তৎকালীন সেনা কর্মকর্তা। যখন জওয়ানরা গোলাগুলি করতে সব অফিসারকে বের হয়ে আসতে বলেন আর বাবা সব অফিসারকে পিছিয়ে যেতে বলে সবার আগে চলে যায়, তখন তিনি শাহাদাত বরণ করেন। আমি এখানে আছি, প্রায় 150 আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে, প্রত্যেকে আমরা আছি, ঢুকতে যায় না, বারবার খালি বলে ঢুকবো না কেউ, তোমরা ঢুকবো না কেউ, আমরা দেখতেছি। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার দাবি করেন বিএনপি নেতারা। বিডিআরের এই যে হত্যাকাণ্ড, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সাথে জড়িত ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং এর সাথে সংশ্লিষ্ট ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বিএনপি মহাসচিব বলেন, দেশের শত্রুরা আওয়ামী লীগের সাথে যোগ সাজসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন শেখ হাসিনা, তিনি সেদিন কি ভূমিকা পালন করেছেন? আবার প্রশ্ন সেনাবাহিনীর প্রধানের কাছে, যেখানে তিনি ওথ বাউন্ড ছিলেন, সুগন্ধায় বসে আর আপনার সেরাটন থেকে ভালো ভালো খাওয়া নিয়ে গিয়ে যারা বিদ্রোহ করলো, যারা হত্যা করলো, তাদের নেতাদেরকে বসিয়ে খাওয়া দাওয়া করানো হলো। আমরা অবাক বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে। নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আজকে সেই জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালনা করুন। একথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন। বিএনপি মহাসচিবের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে দলের ভাবমূর্তি নষ্টে অপপ্রচার চালানো হচ্ছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।